আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে স্পাইসি পাস্তার একটা সহজ রেসিপি শেয়ার করব। এই পাস্তাটা তৈরি করার প্রসেস কিন্তু খুবই সহজ, অল্প সময় তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়েই। আর এটি খেতেও হয় অসম্ভব মজাদার। বাসায় একবার তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিটি তৈরি করার জন্য। তো পাস্তা তৈরি করার জন্য এখানে আমি এই ধরনের 1 কাপ পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। এবার এগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবারে লবণ আর তেলটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর পাস্তাগুলোকে পানির সাথে এভাবে করে মিশিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা বাটিতে আমি আগে থেকে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডিমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে এভাবে করে নেড়ে নেড়ে এক স্ক্রাম্বল তৈরি করে নিব। আর এই ডিমের এক স্ক্রাম্বলটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এবার এটাকে চুলার থেকে উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আমি একই প্যানের মধ্যে পাস্তাগুলো রান্না করার জন্য 2 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চামচের মতো রসুন কুচি দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আগের থেকে কিউব করে কেটে রাখা 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এই টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটু নরম না হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর টমেটোগুলো যখন একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি। এটা যেহেতু স্পাইসি পাস্তা তৈরি করব তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা এর উপরে অনেকটাই বেশি উঠেছে। এ পর্যায়ে এর মধ্যে 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি। এখন এগুলোকে মশলার সাথে মিশিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মটরশুঁটিটা প্রয়োজন করা ছিল, আপনারা চাইলে কিন্তু ফ্রেশটাও দিতে পারবেন। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গাজর আর মটরশুঁটি যখন সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাস্তাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিমের এক স্ক্রাম্বলগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এবার এইগুলোকে পাস্তার সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাস্তা রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব। তবে আপনারা চাইলে কিন্তু চুলার থেকে নামানোর আগে কিছু পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করতে পারেন, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতেই পেলেন কতটা সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে স্পাইসি পাস্তাটা তৈরি করে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজাদার। বাসায় একবার তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার।